পুষ্টি গুণে ও আয়রনে ভরপুর আজকে আমি একটি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক পরিমাণে পুষ্টি ও আয়রনে ভরা এই কলমি শাকে। আর এই কলমি শাকটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো প্রথমে এখানে কলমি শাকটাকে আমি ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে কুচি করে নিয়েছি। এখন চলে আসলাম শাকটা রান্না করার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি আমি এখানে 5 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এরপর দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা একসাথেই 1/2 চা চামচ। এখন আমি তেলের সাথে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নেব, এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা আর থাকবে না। তো ভাজা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি এখানে শুধু এমনি দিচ্ছি, কোনো প্রকার লবণ বা হলুদ কোনো কিছু মাখিয়ে দিচ্ছি না, হালকা একটু তেলের সাথে ভেজে নিব। এভাবে করে চিংড়ি মাছটা হালকা একটু তেলের সাথে ভেজে নিলে খেতে বেশি ভালো হয়। তো চিংড়ি মাছটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ পানি, যেহেতু আমরা এখানে শুকনো কিছু মশলা অ্যাড করব, এই জন্য যাতে করে আমাদের মশলাটা পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এরপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে কোনো প্রকার গুঁড়া মরিচ অ্যাড করব না, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো আমি কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি, এতে করে ঝাল হবে না, তবে হালকা একটু ফ্লেভার বের হবে। তো যাই হোক, মশলাটা আমি কষিয়ে নিয়েছি। উপরে তেল বেশি এসেছে। এই মশলাটা আমার একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কুচি করে রাখা কলমি শাকটা দিয়ে দিচ্ছি। আর কলমি শাকটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 3 মিনিটের মতো। এখন আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শাক থেকেই পানি উঠবে। এভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিট এই শাকটাকে ঢাকা দিয়ে দিব। চলে আসলাম 5 মিনিট পর। এই দেখেন, এখানে কিন্তু অনেক পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু এক্সট্রা শাকের পানি আছে, আর এই পর্যায়ে শাকটা খাওয়া যাবে না, পানিশা লাগবে। এজন্য আরও 2 মিনিট আমি শাকটাকে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু শুকিয়ে নিলাম। এখন এই শাকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কলমি শাক। আর এই শাকটা কিন্তু অনেক বেশি মজা হয় এইভাবে তৈরি করলে। আর এই শাকটা আয়রনে একদমই ভরপুর। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।